আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি। তো আমি কি উপকরণ নিচ্ছি সেটা আমি দেখাবো, বাকিটা চুলোতে চলে যাচ্ছি। এখানে আমি মিষ্টি কুমড়ো নিচ্ছি আর এখানে চুলোতে প্যান বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে প্যানে কিন্তু অলরেডি চিংড়ি মাছ, কাঁচামরিচ, আর পেঁয়াজ, রসুন কুচি নিচ্ছি। দিয়ে দিলাম তেল, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে নেব হালকা করে, বেশি একটা ভাজবো না যেহেতু মিষ্টি কুমড়োটা আমার ভাজি হবে। আর চিংড়ি মাছটা আমি একই সাথে দিছি, কারণ পেঁয়াজটাকে ভাজার পরে আমি চিংড়ি মাছ দিলে তাহলে পেঁয়াজটাকে কালার আরও বেশি নষ্ট হয়ে যায়, তো সেই জন্য একসাথে দিছি যেহেতু দুটাই আমার ভাজি হবে একই সাথে। তো এখানে দিয়ে দিলাম একটু গুঁড়ো মরিচ স্বাদ মতো আর একটু হলুদ পাউডার দিলাম কালারটাকে সুন্দর রাখার জন্য। তো এখন নাড়াচাড়া দিলাম আমি, সুন্দর করে দেখতেই পারছো এটা কিন্তু কালার আসেনি তেমন একটা পেঁয়াজের, কারণ মিষ্টি কুমড়ো দেওয়ার পরে এটাকে আর একটু ভাজি হবে। তো ভাজি শেষে দেখবেন যে সুন্দর একটা কালার এসে গেছে, দেখতে যেমন হবে এটা কিন্তু ইনশাল্লাহ খেতেও তেমনটা হবে। তো মিষ্টি কুমড়ো দিলাম, দেওয়ার পরে আমি এখানে একটু পানি সাথে ছিল মিষ্টি কুমড়োর সাথে, এই পানিটা দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। তো জাস্ট এটা হয়তো 5 থেকে 6 মিনিট লাগবে আমার রান্না করতে। তো ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ, তারপর আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিলাম। এদিকে দেখতেই পারছেন পানিটাও একটু শুকে আসছে আর মিষ্টি কুমড়ো কিন্তু অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে। তো বাকি আর অল্প সময় রাখবে, তো এই অল্প সময় মিষ্টি কুমড়ো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটু কালারও এসে যাবে মনে করে। তো এরকম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। এখানে দেখতেই পারছেন এই মিষ্টি কুমড়ো ভাজিটা থাকলে পান্তরে আমার মনে হয় যে আর অন্য কোনো তরকারি না থাকলেও চলবে, এটা দিয়ে কিন্তু আপনি মন ভরে পেট ভর্তি করে ভাত খেতে পারবেন। নামানোর আগ দিয়ে আপনি একটু দিয়ে দিতে পারেন এরকম চিনি 1 চা চামচ, তাহলে আপনার মিষ্টি কুমড়োটা খেতে আরও স্বাদ বাড়ে যাবে। তো এটা চিনিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিলাম, দেওয়ার পরে দেখতেই পারছো সুন্দর একটা কালার আনছি। আমি কিন্তু এর চেয়ে বেশি ভাজা ভাজা করব না। তো নামানোর আগ দিয়ে দিতে হবে ধনের পাতা। ধনের পাতা দিয়ে জাস্ট আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলাবো, আর ঢাকনা ঢুকনা দেবো না। আর কালারটাকে দেখতেই পাচ্ছেন এই কালারটাই কিন্তু একদম পারফেক্ট সুন্দর আছে। যদি আপনি আরও বেশি কড়া কালার করতে যান তাহলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না, দেখতেও কিন্তু তেমনটা লাগবে না। আমার কাছে মনে হয় যে আমরা সবসময় এভাবে রান্না করি সেটাই ভালো।